চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কথা বলতে বলতেই চলে আসলাম রান্নাঘরে। আজকে যা যা রান্না করব সবগুলোকে কেটে নেব। তো আজকে কাঁচকলা রান্না করব রুই মাছ দিয়ে। তার জন্য আগে কাঁচা কলাটাকে কেটে নিলাম। অনেককেই দেখি যে কাঁচা কলা রান্না করার সময় কালো হয়ে যায় কলাটা বা কাটার সময়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমি কাঁচা কলাটা কাটার সাথে সাথেই পানির মধ্যে ভিজিয়ে রাখি, তার জন্য কালো হওয়ার কোনো চান্স নেই। তোমরা দেখেই নিয়েছিলে কাঁচা কলাটা কিন্তু সাদা সাদাই ছিল, কোনো কালো হয়নি। তারপর আমি এখানে আলু আর বেগুন কেটে নিলাম, তারপর পেঁয়াজগুলো কেটে নিব। আমি রান্না করার আগে সবগুলো আগে কেটে রেডি করে তারপর রান্না করতে যাই। তো এটা আমি আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো কাটার আগে। তো এটা ছিল চিচিঙ্গা, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ভাজি করেছিলাম সেটাই। তো এটা রান্না শেষ করার পর আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে গেল, তাকে চলে আসলাম নাস্তা দেওয়ার জন্য। হাত মুখ ধুয়ে নাস্তাটা দিয়ে এখন চলে যাব মূল রান্নায়। তো মাছগুলোকে আমি প্রথমেই ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর এখন চলে আসলাম কাঁচা কলাটা রান্না করার জন্য। তার জন্য আমি পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম। তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া সবগুলোকে একসাথে দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব। আমি কলাটা কাঁচা কলা যেটা সেটাকে কিন্তু আমি 1/2% সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আলুটার সাথে আগে মিশিয়ে দেইনি। আলুটা যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে তারপর আমি কাঁচা কলাটা মিশিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আমার পরিমাপ মতো এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাপটা আমি অল্পই দিয়েছি কারণ সবগুলোই 1/2% সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন পানিটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করলাম। তো এখন তরকারিটা নামানোর সময় হয়ে গেল। সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো আমার রান্নাটা শেষ, এগুলোকে নামিয়ে নিলাম। তো এখন যেহেতু রান্নাগুলো আমি সবগুলো টেবিলের উপরে রেখে দেব, তার জন্য আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পর এখন চলে আসলাম বাকি রান্নাগুলো করার জন্য। তো আজকে বেগুন ভাজি করব। তো বেগুনগুলোকে আমি এখন মশলার সাথে ভালোভাবে মেখে নেব। আদা রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবগুলো একসাথে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমি তো বেগুন ভাজি করলে এভাবেই করি, আপনারা কে কীভাবে করেন সেটা কমেন্ট করে জানাবেন। এভাবে করলে বেগুনটা খেতে ভালো হয়। তো মাখিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে ভেজে নেব। সবগুলোকে আমি একইভাবে ভেজে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকে রান্নায় দুপুরে খাবার এগুলোই ছিল। তো সবগুলোকে আমি টেবিলের উপর রেখে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে চলে যাব বাকি কাজগুলো করার জন্য। বাসায় যেহেতু বাচ্চা আছে তো সবগুলো রুম সবগুলো ফার্নিচারই প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর উপরে থাকলে কিন্তু ময়লা হয় অনেক, যেহেতু দরজা জানালা খোলা থাকে বাতাসে অনেক ময়লা আসে বাসার মধ্যে, তার জন্য সবগুলোই প্রতিদিন পরিষ্কার রাখতে হয়। কারণ ছোট মেয়ে আছে, সে সবগুলোই ধরতে চাই, তার জন্যই প্রতিদিন এগুলো করতে হয়। তো এই তো সবগুলো ফার্নিচার আমি মুছে নেওয়ার পর এখন চলে আসলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তারা ঘুম থেকে উঠে গিয়েছিল অনেকক্ষণ আগেই। আমি রান্না বান্না করার জন্য এই কাজগুলো করতে পারিনি, এখন সবগুলো শেষ করে চলে আসলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম।
বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এখন চলে যাব সোফাগুলো পরিষ্কার করার জন্য। সোফার মধ্যেই তাদের সারা দিন যত রকমের অত্যাচার আছে সবগুলোই চলে। সোফার মধ্যে বসে খাবে, খেলা করবে, সব কিছুই তো এগুলো বা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই তো আমার একটা রুম গোছানো শেষ, এখন চলে আসলাম বাকিগুলোকে পরিষ্কার করার জন্য। তো এইটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এখন বাকি যে সোফাগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে দেব। তো ভালোভাবে পরিষ্কার করে সবগুলো এখন চলে যাব প্রত্যেকটা রুম ঝাড়ু দেওয়ার জন্য। সবগুলো রুম ঝাড়ু দেওয়ার পর এখন আমি সবগুলো রুমই এখন মুছে নেব, কারণ তারা ফ্লোরে বসে খেলা করে। রুমগুলো প্রতিদিন মুছে নেওয়ার চেষ্টা করি, তারপরও ময়লা হয়ে থাকে। আর তাদের খেলা রাখা যত কিছুই থাকুক না কেন, তাদের মেন আকর্ষণ হচ্ছে খাট বা সোফা। এগুলির নিচেই তাদের খেলনাগুলো থাকে বেশি ছড়িয়ে ছিটিয়ে। তারপর রুম আর সবগুলো মুছে পরিষ্কার করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। আকাশটাও তেমন বেশি একটা ভালো না,